প্রেমিকের পরিচয় মিগেল বনাম ড্যানি। প্রেমিকের পরিচয় কেন বলছি একটু বাদেই বলছি। মিগেল বনাম ড্যানি আপনারা দেখেছেন নিশ্চয়ই। মিগেল ইস্টবেঙ্গল ছেড়ে চলে গেছে, একটা পোস্ট করেছে ইনস্টাগ্রামে। আর ড্যানি সই করেছে ইস্টবেঙ্গলে, সেটা আমরা জানতে পেরেছি। ড্যানি কীরকম প্লেয়ার, আমি ড্যানির খেলা দেখিনি, হাইলাইটস দেখছিলাম। আমার পরিচিত একজন আছেন যিনি খুব খেলাটা ফলো করেন অন্যান্য টিমেরও, তো তিনি বললেন ড্যানির পাসিংটা যথেষ্ট ভালো, কিন্তু একটু শট নিতে, গোলে শট নিতে একটু দ্বিধাবোধ করে, যেটা দূর করার দরকার। তো এই গেল ড্যানি, পাসিংটা করতে পারে। নাম্বার টেনে তো সেটাই কাজ। নাম্বার টেনের কাজ তো এই নয় যে খালি একা একা আমার বল বলে বল নিয়ে এগোতে থাকবে। তো মিগেল একটু অন্য প্রকৃতির, সে বলটাকে তার পৈতৃক সম্পত্তি ভাবে। তো মিগেল চলে যাওয়াতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, যদিও আমি জানি সংখ্যাধিক্য ইস্টবেঙ্গল, সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যান খুব অখুশি, 90% অখুশি। সেটা আমি আগেও বলেছি। এবার বয়ফ্রেন্ডের পরিচয় কেন বলছি, মোহনবাগানের অনেক ফ্যান আমি দেখছি, যবে থেকে মিগেল মোহনবাগানে যেতে পারে, সে 5 কোটিতে হোক 10 কোটিতে হোক, তাদের মধ্যে কীরকম একটা যেন একটা অদ্ভুত একটা আনচান আনচান ভাব দেখছি। ওরা অনেকে বলছে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, বিশ্বকাপ আনিতাম আমরা, বিশ্বকাপ থেকে প্লেয়ার নিয়ে আসতাম। হয়তো ওদের একটা মনে অভিপ্রায় ছিল যে এই মুহূর্তে যে চলছে বিশ্বকাপ, সেখান থেকে বিশ্বকাপ আর আসবে, তার পরিবর্তে মিগেল এলো বলে একটা কমপ্লেক্স ওরা ভুগছে অনেকে। আমি বিভিন্ন পোস্ট দেখছি, কেউ কেউ আমার শেয়ার করছে। তো হ্যাঁ, একটা কমপ্লেক্স ওরা ভুগছে। একটা বলছে অনেকে যে এটা কি ঠিক হলো, একটা ইগোর লড়াই হয়ে গেল, এইসব অনেক কিছু বলছে। আবার অনেকে বলছে যে একজন দেখলাম ওদের ফোরাম টোরাম কিছু একটা হবে, মানে গ্রুপ টুপ থেকে লিখেছে যে মিগেল প্রচুর অফার পাচ্ছিল, ব্রাজিল থেকে 4টে অফার, থাইল্যান্ড থেকে একটা অফার, ইস্টবেঙ্গল থেকে অফার, কিন্তু ও মোহনবাগানে শেষমেশ রাজি হয়েছে। এটা থেকে অনেক সময় না মনে হচ্ছে অনেক মেয়ে মানে প্রেম টেম করে যখন বাড়িতে বা বন্ধুদের কাছে পরিচয় দেয়, অনেক সময় দেখা যায় যে তার প্রেমিকটা একটু লাতখোর প্রেমিক, মানে হয়তো কোনো চ্যাংড়া ব্যাংড়া ছেলে, ভালো পড়াশোনায় ভালো না, চাকরি বাকরিও করে না, যে কোনো কারণে হোক একটা প্রেম হয়ে গেছে। প্রেমটা একটা অন্য একটা কেমিস্ট্রির ব্যাপার, সেখানে অত ম্যাথামেটিক্স কাজ করে না সবসময়। একটা আলাদা একটা কেমিক্যাল, তার একটা আলাদা একটা কেমিক্যাল ফর্মুলা চলে সেখানে। তো হয়ে যায়, এটা আমরা মাঝে মধ্যেই দেখি। তো তখন দেখবেন মেয়েটা মানে যখন বাবা মা বা বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, হ্যাঁ রে কীরকম হচ্ছে, এটা বলবে ওর বাবা বড় ডাক্তার, বা বাবা বড় উকিল, বা ওদের 10টা বাড়ি আছে, ওদের 4টে গাড়ি আছে, বা ওদের বাড়িতে 2টো বড় বড় কুকুর আছে, অনেক কিছু বলবে, মানে ছেলেটা সম্পর্কে কিছু বলবে না। তো এরকম মিগেল সম্পর্কে, এখন মিগেল এখানে অফার পেয়েছে, সেখানে অফার পেয়েছে, এটা যদি একটু ডাইরেক্ট, কিন্তু আমরা জানি না আদৌ মানে কোন 4টে ব্রাজিলের ক্লাব তাকে অফার করেছে। যেমন গতকালই দেখলাম একটা জায়গায় দাবি করেছে, আজকাল অনলাইন আজকালে, যে এজেজারিকে নাকি বিশাল টাকা অফার করেছে মিডল ইস্টের থেকে একাধিক ক্লাব। সে হাঁ করে বসে আছে কখন ইস্টবেঙ্গল থেকে অফার দেবে। ব্যাপারটা একটু ঠিক গ্রহণযোগ্য না। এজেজারি অধিকারীর ছেলে, মরক্কোর ছেলে, একটা আরবিয়ান কালচার, একটা অ্যারাবিয়ান দেশ থেকে একটা বিশাল টাকার অফার দিলে সে কেন ভারতে আসবে? আমি লাল হলুদের প্রেমে মানে অতটা প্রেম আমার নিজেরও নেই, সত্যি বলছে আমার নিজেরও নেই। আমার মনে হয় ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যানেরও সেরকম কোনো প্রেম আছে। তো ওরকমই একটা গাল গল্প। এখন মিগেলকে নিয়েছে এক গাদা টাকা দিয়ে, যে কোনো কারণে হোক তারা নিয়েছে। গত বছরও তারা রবসনকে নিয়েছিল, তারা বলেছিল যে রবসন আসল সোনা, আর এ তো রূপো, মিগেল রূপো। সোনা বলে তাকে মানে খুব হইচই করেছিল। সেখানেও সিমিলার একটা কেমিস্ট্রি, একটা কেমিক্যাল, একটা ইমব্যালেন্স চলেছিল, একটা বৈপরীত্য দেখা গিয়েছিল ফ্যানদের মধ্যে। তো আলটিমেটলি তারা 2 বছরের চুক্তিতে নিয়েছিল রবসনকে, এইবারও তারা 2 বছরের চুক্তিতেই নিচ্ছে মিগেলকে। কিন্তু এখন তাদের জাস্টিফিকেশন দিতে হচ্ছে, আমার প্রেমিক কিন্তু ভালো। প্রেমিক কী করে না, প্রেমিকের পড়াশোনা কি না, প্রেমিকের বাবা এরকম, প্রেমিকের মামা এরকম, প্রেমিকের মামা এরকম, প্রেমিকের ঠাকুরদা স্বাধীনতা সংগ্রামী ছিল, এরকম অনেক কিছু বলতে থাকে। তো এরকম জাস্টিফিকেশান চলুক মিগেলকে নিয়ে। আমরা দেখতে থাকি যে কে কোচ হয় ইস্টবেঙ্গলে। এটা তো মানে পরিষ্কার এই মুহূর্তে যে কোচ পরিবর্তন হচ্ছে, কেন কোচ পরিবর্তন না হলে বা কোচকে সেটা যদি না ঠিক হয়ে থাকতো, তাহলে এইসব
বিদেশি সিলেকশন বা বডিসের সিলেকশন এগুলো হতো না, এগুলো হচ্ছে মানে ঠিক করে ফেলেছে কোচ কে হবে, শৈশাবুদ হলেই নাম ধামগুলো তারা প্রকাশ করবে। আর এই যে বললাম যে শৈশাবুদ করতে কোনো অসুবিধা হয় না, কন্ট্রাক্ট, কেন একটা এক্সিস্টিং কোম্পানি আছে, তার শেয়ার হোল্ডাররা বদলে যেতেই পারে, কিন্তু কন্ট্রাক্ট হবে কোম্পানির মধ্যে, কোম্পানি এবং ওই প্লেয়ারের মধ্যে বা কোচের মধ্যে। তো সকলে ভালো থাকবেন, তো দেখি আমরা কি হতে থাকে।